ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, শহীদ ওসমান হাদী সারা বিশ্বের যুবকদের প্রেরণার বাতিঘর। ফ্যাসিবাদী শক্তি হাদী ভাইকে হত্যা করে ভেবেছিল তার আদর্শকে মুছে দিতে পারবে, কিন্তু হাদী ভাইয়ের আদর্শ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেল 4:30টায় নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে ঝালকাঠি 2 আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নিয়ামুল করিমের এক নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ডাকসু ভিপি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি ও ভারতীয় তাবেদাররা আবার দেশ বিরোধী চক্রান্ত শুরু করেছে। আপনাদের সতর্ক থাকতে হবে। দিল্লির তাবেদারদের ভারতীয় আগ্রাসনে দালালদের 12 তারিখের ভোটের মাধ্যমে রুখে দিতে হবে। পথসভায় সাদিক কায়েম ন্যায় ইনসাফের লড়াইয়ে জামায়াতে মনোনীত প্রার্থীকে হাদীর উত্তরসূরি আখ্যা দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে বলেন। পরে হাদী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে আন্দোলনে থাকা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সালাউদ্দিন আম্বার সহ ছাত্র জনতার উপর পুলিশের গুলিবর্ষণের খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি ঘটনায় জড়িতদের বিচারের দাবি ও আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার খুনিদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকার প্রধানকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সরকারকে আরেকটি জুলাই গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে ডাকসুর ভিপি বলেন, শহীদদের উত্তরসূরিরা আবার রাজপথ দখল করে 56,000 বর্গ মাইল জুড়ে আন্দোলনের ডাক দেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি 2 আসনে 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী এস.এম. নিয়ামুল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল করিম, শহীদ ওসমান হাদীর বোন মাসুরা সুলতানা হাদী, ভগ্নিপতি আমির হোসাইন সহ স্থানীয় জামায়াত ইসলামী সহ জোটের নেতাকর্মীরা। যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে জবাব দিতে হবে। শহীদ ওসমান হাদী হত্যার পরে আজকে প্রায় 1.5 মাস 2 মাস পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ওসমান হাদী ভাইকে যারা হত্যা করেছে সে অপরাধীদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসতে পারেননি। যমুনার সামনে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে আমাদের সহযোদ্ধার উপর যারা হামলা করেছে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের সবাইকে অ্যারেস্ট করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে আমরা বড় আন্দোলন গড়ে তুলব। আবার শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ আল্লাহ খানের উত্তরসূরিরা আবার রাজপথ দখল করবে। এই আধিপত্যবাদী শক্তি, এই ভারতীয় তাবেদাররা আবার ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই দিল্লির তাবেদারদেরকে, এই ভারতীয় আগ্রাসনের যারা দালাল আছে তাদেরকে এবার আমাদেরকে রুখে দিতে হবে। হাত দেখতে চাই, আমার হাত দেখতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ?